গোটা ভারতবর্ষে 10 লক্ষ যুবক যুবতী ইচ্ছা প্রকাশ করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্মে তৃণমূলের হয়ে কাজ করার। তারই প্রক্রিয়া শুরু হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়ে। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামের একটি যোগদান সমাবেশে অংশ নিয়ে এই কথা বলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসুম বেনজির নূর। উল্লেখ্য, এদিন মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই বিশাল যোগদান সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে মালদা জেলায় বিভিন্ন ব্লক থেকে বিজেপি ছেড়ে প্রায় 5 শতাধিক কর্মী তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করেন। দল ত্যাগীদের দলীয় পতাকা তুলে দেন সভানেত্রী মৌসুম বেনজির নূর এবং যুব সভাপতি প্রসেনজিৎ দাস। তার পূর্বে এদিন মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে দলে দলে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা মিছিলে যোগ দিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হন। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান, সম্প্রতি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে বিজেপি ছেড়ে কয়েকজন তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করে। সেখানে তিনি কথা দিয়েছিলেন আগামী কয়েকদিনের মধ্যে কাতারে কাতারে মানুষ তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করবে। তারই ফলস্বরূপ আজকের এই যোগদান। আজকে মালদা কলেজ অডিটোরিয়াম দুর্গা কিংবা সদনে যে আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যে সভা, এর মাধ্যমে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হতে চান তারা নথিভুক্ত করেছেন। তার অঙ্গীকার হিসাবে মালদা জেলাতে আজকে আমরা একটা সভা করছি। এর মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যবাদ, রাজ্যসভার সাংসদ মাননীয় মৌসুম বেনজির নূর। উপস্থিত আছেন আমাদের মালদার প্রত্যেকটি ব্লক থেকে, প্রত্যেকটি শহর থেকে যারা তৃণমূল কংগ্রেসের ভাবাদর্শকে বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রীকে ভালোবাসেন, সেই সমস্ত মানুষেরা, যুবকেরা আজকে আমাদের সভায় এসেছে। আজকের এই করোনা পরিস্থিতির মধ্যেও আপনারা প্রচুর মানুষ, প্রচুর যুবক এইভাবে যে ঘর নামবেন এটা আমরা বুঝতে পারি। আজকে আমাদের একটা অন্য পাশের ছোট জায়গায় সভা করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা শুনতে পাই যে যুবকদের সংখ্যা বা যে আকারের মানুষরা এখানে উপস্থিত হবে তার জন্য সেখানে তিনি বলেন না মালদা মানুষের উন্নয়নের কোনো কাজ করেন, কংগ্রেসের সাংসদ আছেন, তাদের কোনো রকম দেখা যায় না, ঘরে বসে ঠান্ডা ঘরে বসে আছেন, মানুষের উন্নয়নের জন্য তাদের কোনো পাশে পাওয়া যায় না। আজকে জাতীয় সড়কের বেহাল অবস্থা, আজকে দুটো রায়ের মানুষরা এসেছেন বিভিন্ন দূর থেকে যে জাতীয় সড়ক কেন্দ্রের অধীনে পড়ে, আজকে কেন মালদার উপর দিয়ে টোল ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে যাবে, অথচ মানুষ কেন সেই পরিষেবা পাবে না? রাস্তাঘাট বেহাল কেন? আজকে মালদা এয়ারপোর্টের জন্য সাংসদের কোনো কথা নেই, কোনো মালদার উন্নয়নের জন্য কথা নেই। শুধুমাত্র নির্বাচন যখন আসে শুধুমাত্র ধর্মের সুখ দিয়ে মানুষকে ভাগাভাগি করা। তাই আমাদেরকে শপথ নিয়ে ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে আমাদেরকে দেখতে হবে এবং লড়াই আন্দোলন নামতে হবে। কোন রকম সাম্প্রদায়িক ভেদাভেদের মধ্যে যাতে আমাদের মানুষকে এই সাম্প্রদায়িক দল বিজেপি যেন ভাগাভাগি না করতে পারে। আমরা দিদির সৈনিক, আমরা নেত্রীর সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যে আন্দোলনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, বাংলা যুব শক্তির সমস্ত সদস্যরা প্রতিটা 10টা করে পরিবারের দায়িত্ব নেবে এবং আমরা সেই অঙ্গীকার করে প্রতিটা মানুষকে দায়িত্ব নিয়ে, আপনারা সকলের দায়িত্ব নিয়ে মানুষকে সাহায্য করবেন, মানুষকে পরিষেবা দেবেন। নতুন ভাবে যারা আজকে আমাদের দলে যুক্ত হয়েছে, যারা আজকে সক্রিয় রাজনীতির মধ্যে তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, দিদির আদর্শের সাথে কাজ করতে চান, অনেক মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে এসেছে। দীর্ঘদিন ধরে আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, দিদি দায়িত্ব দিয়েছিলেন। স্বাভাবিকভাবে মালদার প্রতিটা কলেজ, বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে দিদি যুব সভাপতি করেছেন। দলই আমার কাছে শেষ কথা, দলের যখন যা নির্দেশ আসবে, দলের যখন যা ইনস্ট্রাকশন আসবে, আমি সেই মতো দলের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে দিনের মধ্যে ব্লকের দায়িত্ব যাদেরকে দিবে, আমরা সবাইকে নিয়ে, ব্লকের সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে বিভিন্নভাবে যারা তৃণমূল যুব কংগ্রেসের আন্দোলনকে সংগঠিত করবেন, শক্তিশালী করবেন, তাদেরকে জায়গা দিয়ে, তাদেরকে সকলের সাথে আলোচনা করে সুন্দরভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করবো। পরিশেষে একটা কথাই বলতে পারি যে যারা আজকে সাম্প্রদায়িক ভেদাভেদের রাস্তার জন্য আমাদেরকে, মালদার মানুষকে ভুল বোঝাচ্ছেন, আমরা যুবকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। কবির একটা গান ছিল, মাত্র ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তো শক্তি হইলে অস্ত্র হাতে লড়তে জানি, ভয় নেই তোমার মা, আমরা প্রতিবাদ করতে জানি। সেই প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়ে আরো একটা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানি। আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মৌসুম আমাদের মেন হচ্ছে যে ইউথ ইন পলিটিক্স একটা যে প্ল্যাটফর্ম, পুরো ভারতবর্ষে প্রায় 10 লক্ষ যুবক যুবতী রেজিস্টার করেছে যারা আগামী দিনে পলিটিক্স করতে চাইছে। তো ইউথ ইন পলিটিক্স আমাদের আইপ্যাকেরই, ওরা তাদেরকে এক জায়গায় করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, এবং তারা ইচ্ছুক যে তারা তৃণমূলে কাজ করতে চাইছে। এবং তাছাড়াও আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা যুবক যুবতীরা আছেন, এখানে আমাদের ইউথ প্রেসিডেন্ট প্রসঞ্জিত আছেন, ওনার উদ্যোগেও আরও অনেক যুবক যুবতীরা জয়েন করতে চাইছেন এবং যারা আমাদের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করেছেন। আজকে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। আগামী দিনে প্রত্যেকটা বিধানসভায় আমরা এইভাবে জয়েনিং আপনারা দেখতে পারবেন। ইউথ ইন পলিটিক্সের মধ্যে থেকে অনেকে যারা রেজিস্টার করেছিলেন তারা তৃণমূলে যোগদান দেবেন, এবং আরও যারা যুবক যুবতীরা আছেন যারা আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ওনার উপরে আস্থা রেখে তারা মানে পলিটিক্সে পা দিতে চাইছে, তো তারা তৃণমূলে আসতে চাইছে, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জয়েন করাবো। আজকে মোটামুটি ধরে নিন 500 জন যুবক যুবতী জয়েন করবো। অনেকে বিজেপি থেকেও কংগ্রেস থেকে এসেছেন, তারাও জয়েন। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বারে। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে